This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আরো একবার স্বাগত আপনাদের সকলকে। আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। আরজিকরের দুর্নীতি মামলা, সেই খবরে প্রথমে নজর রাখবো। আরজিকর দুর্নীতি মামলায় 15 জায়গায় তল্লাশির পর 14 জনকে নোটিশ দিল সিবিআই। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। গতকাল 15 জায়গায় তল্লাশি হয়েছে এবং 15 জায়গায় তল্লাশির পর 14 জনকে নোটিশ দিল সিবিআই। কেন নোটিশ দেওয়া হলো, যাবতীয় তথ্য আপডেট জানবো সুজয় পালের কাছ থেকে। সুজয়, দেখো, গতকাল আরজিকর দুর্নীতি মামলা যে তল্লাশি চলেছে তারপর 14টি নোটিশ সার্ভ করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে এবং প্রত্যেকটি তল্লাশির পর যেখানে যেখানে তল্লাশি চালানো হয়েছে সেখানে থেকেই তারা নোটিশ দিয়ে এসছে এবং এই চলতি সপ্তাহের মধ্যেই বিভিন্ন দিনে তাদেরকে তলব করা হয়েছে, তেমনটাই সিবিআই সূত্রে খবর। এবং প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই দুর্নীতির ক্ষেত্রে, যে কারণে তাদেরকে তলব করা হয়েছে এবং প্রত্যেকটি জায়গা থেকেই নথি এবং ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। তাই সেইগুলি যাচাই করার জন্যই সিবিআইয়ের তরফ থেকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এখন দেখা, এর মধ্যে সন্দীপ ঘোষকেও নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু সন্দীপ ঘোষ আজকে যে কমপ্লেক্সে তিনি হাজিরা দেননি। তিনি চলতি সপ্তাহে অন্য দিনে আসবেন, তেমনটাই জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমার। সুজয়, নজর রাখবো পরের খবরে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। কালকের এই নবান্ন অভিযানে সরাসরি থাকছে না কোনো রাজনৈতিক দল। পতাকা না থাকলেও কর্মসূচিকে সমর্থন করছেন বিজেপি নেতারা। তবে নবান্ন অভিযানের সঙ্গে দূরত্ব বজায় রাখছে কারা? সিপিএম। তারা যে এই কর্মসূচিতে দলীয়ভাবে পাশে নেই সেটা তারা স্পষ্ট করে দিয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, কি আপডেট পাওয়া যাচ্ছে এই নবান্ন অভিযান নিয়ে? দেখো, নবান্ন অভিযান নিয়ে একটা টানাপোড়েন অবশ্যই রয়েছে, এমনকি বিজেপির অন্দরেও একটা টানাপোড়েন রয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করব, তবে তারা সরাসরি এই কর্মসূচিতে যোগ দেবেন কিনা সেটা তারা স্পষ্ট করেননি। তবে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিগতভাবে কোনো অরাজনৈতিক কর্মসূচিতে দলের কেউ যেতে পারে এবং সেই বিষয়ে তিনি কারোর পরামর্শ শুনবেন বা কারোর মতামত কিছু শুনবেন না, অর্থাৎ তার যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে বিজেপির বাকি নেতৃত্ব তারা যাবেন কিনা সেটা স্পষ্ট না হলেও আমাদের কাছে যা খবর রয়েছে, বহু জায়গা থেকে বিজেপির বিধায়করা তারা বেশ কিছু লোকজন সঙ্গী করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান আগামীকাল দুপুর 1টার সময় হওয়ার কথা রয়েছে সেখানে তারা উপস্থিত থাকবে। সিপিআইএম এই কর্মসূচির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, স্পষ্টই জানিয়েছে। এমনকি গতকাল আমরা দেখেছিলাম যে মীনাক্ষী মুখার্জি তিনি বলছেন যে এই কর্মসূচিতে তার নাম ব্যবহার করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি সরাসরি এক্ষেত্রে অভিযোগ করেছিলেন, কিন্তু তারা এই কর্মসূচিতে যাবেন না সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে। তবে আইএসএফ এক্ষেত্রে কি করবে তারা এখনো পর্যন্ত কিছু জানায়নি। আজ বিকেল 5টার সময় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সাংবাদিক বৈঠক রয়েছে, সেখান থেকে তারাও স্পষ্ট করবে যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কারা কারা থাকতে পারেন, কিভাবে তারা করবেন। তার কারণ তাদের কাছেও রাজ্য পুলিশের তরফ থেকে 7টা প্রশ্ন পাঠানো হয়েছে যে কারা থাকবে, কোথা থেকে মিছিল হবে, কত জমায়েত হবে, এই সমস্ত বিষয়ে শুভঙ্কর, প্রবীর দাস, সায়ক লাহিড়ীদের কাছ থেকে তারা জানতে চেয়েছে এবং এই বিষয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজই বা আগামীকাল কাদেরকে সঙ্গী করে কখন কিভাবে তারা যাবে সেটা আজ বিকেল 5টার সময় স্পষ্ট করবে। আর এরই মধ্যে রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু নবান্নকে কার্যত দুর্গ বানিয়ে ফেলা হয়েছে, এমনটাই সূত্রের খবর। তার কারণ প্রায় 2100 পুলিশ আগামীকাল নবান্নকে ঘিরে থাকবে, যেখানে 21 জন আইজি ডিআইজি পদমর্যাদার অফিসার তারা থাকবেন, 13 জন এসপি বা ডিসি র্যাঙ্কের অফিসাররা থাকবেন, 26 জন ইন্সপেক্টররা থাকবেন। অর্থাৎ নবান্ন অভিযানকে ঘিরে কিন্তু একটা টানাপোড়েন যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে, তেমন রাজ্য সরকারেরও যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য এটা আদতে বিজেপির কর্মসূচি এবং সেই কর্মসূচিকে পিছন থেকে সমর্থন করে বহিরাগতদের নিয়ে এসে একটা উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জায়গা কিন্তু প্রতিরোধ করবে, এই অশান্তিকে বাংলার মানুষ বরদাস্ত করবে না। যদিও বিজেপি এই কর্মসূচিতে সরাসরি নাম নিজেদের যুক্ত না করলেও বহু জায়গা থেকে আমাদের কাছে খবর যা, তাতে বিজেপি এই কর্মসূচিকে সমর্থন করছে।
অর্থাৎ একদিকে রাজনৈতিক বিষয়ে কতটা তেতে উঠবে আগামীকালের নবান্ন অভিযান, এবং তার পাশাপাশি রনিপা তোমায় বলে রাখি যে সংগ্রামী যৌথ মঞ্চ সহ রাজ্যের যে চাকরি প্রার্থীদের বেশ কয়েকটি মঞ্চ কিন্তু আগামীকাল ঠিক একই সময় তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বিরোধীদের তরফ একেবারে প্রদীপ্ত নজর থাকবে এই ঘটনায়। আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হচ্ছে এ সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, সিপিএম এরা কি বলছে শোনাবো। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আমাদের রাজ্য সভাপতি, আমাদের বিরোধী দলনেতা দুজনেই বলেছেন যে পশ্চিমবঙ্গের আগুয়ান ছাত্র সমাজের জন্য আমাদের শুভেচ্ছা সমর্থন রইল। কোনো প্রয়োজনে যদি কোনো রকমের তাদের আন্দোলন করতে গিয়ে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়, সমস্ত রকমের সহায়তা আমরা তাদেরকে দেব। কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনের সঙ্গে নেই। বেসিক্যালি আপনারা দেখেছেন যে ছাত্র সমাজ ডাক দিয়েছে, সমাজ মাধ্যমে তা ছড়িয়েছে, সেটাকে নিয়ে একটা তৈরি হয়েছে, আবহ তৈরি হয়েছে, সেই আবহের ভিত্তিতে আন্দোলন হচ্ছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগ নেই। ছাত্র যদি না শোনে তৃণমূল সরকার, নবান্ন কেন সব জায়গায় যেতে পারে, ছাত্র সমাজের অধিকার আছে। আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হলো না তাদের সঙ্গে আলোচনায় বসা দরকার। এইভাবে তিনি বাংলার শিক্ষক সমাজকে অপমান করেছেন, যাদের চাকরি কেড়ে নিয়ে তাদেরকে পথে বসিয়েছেন। এইভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে পথে বসিয়েছেন, এবং তিনি তার বহাল তবিয়তে শাসনে বসে থেকে যা খুশি তাই করবার তিনি লাইসেন্স আদায় করেছেন। এর প্রতিবাদ হতেই হবে, সে পথ যাই হোক না কেন। দেখুন, ওটা কোনো সাধারণ ছাত্ররা নবান্ন অভিযানের ডাক দেয়নি। নবান্ন অভিযানের ডাক দিয়েছে সরাসরি বিজেপি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্ন অভিযান হবে। কিন্তু এখন বিজেপি এটা জানে যে পশ্চিমবাংলার ছাত্র সমাজ, সত্যিকারের যারা পশ্চিমবাংলার ছাত্রছাত্রী, তারা বিজেপি বিমুখ একটা সত্তা। পশ্চিমবাংলার বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছেলেমেয়েরা তারা বিজেপিকে আরএসএস কে পছন্দ করে না। এমতাবস্থায় সরাসরি এবিভিপির নাম করে ডাকলে কোনো ছাত্র পাত্তা দেবে না। তাই তারা ছাত্র সমাজ বলে একটা বায়বীয় একটা শব্দকে ব্যবহার করে এটা ডেকেছে। এবং তারা এমন ছাত্র সমাজ, আগামীকাল নেট পরীক্ষার দিন যারা ছাত্রদের নাম করে অভিযান ডাকতে পারে, এর থেকে বোঝাই যায় যে তারা কি ধরনের ছাত্র। এখন এই যে আরজি করের দর্শনকাণ্ড, তাই নিয়ে বহু প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হওয়াটা জরুরি। কিন্তু বিজেপির বা এবিভিপি যদি সৎসাহস থাকতো, ওরা নিজের নাম করে ডাকতো, এরকম ভাবে মানে কি বলবো, মানে মুখ লুকিয়ে এই ধরনের অভিযানের গল্প শোনাতো না। বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত শুনলেন, কিন্তু এই নবান্ন অভিযান ডাককে কেন্দ্র করে কুণাল ঘোষের কি বক্তব্য শুনুন। অরাজনৈতিক সংগঠন যারা বলছেন তারা মিথ্যা কথা বলছেন। আমরা ধরে ধরে এই অরাজনৈতিক সংগঠনে ছাত্র সমাজ বলে যারা এই আবেদন করছেন তাদের প্রত্যেকের ছবি এবং পরিচয় আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সমর্থকরা, কর্মীরা, নেতারা প্রকাশ করে দিয়েছেন। এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে। তারা, আপনি বলুন এরা কোন যুক্তি? মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট, তদন্ত হচ্ছে সিজিওতে সিবিআই এর হাতে, আর যাবে বলছে নবান্ন, যারা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে একজন দোষীকে অ্যারেস্ট করেছে। যে কেউ বুঝবে এটা অরাজকতা তৈরি করার চেষ্টা। আগামীকাল নবান্ন অভিযানের দিনই ইউজিসি নেট পরীক্ষার্থীদের নির্বিঘ্নে সেন্টারে পৌঁছে দিতে তৎপর পুলিশ। রাস্তায় পর্যাপ্ত ব্যবস্থা থাকবে, আশ্বাস কলকাতা পুলিশের।